আজকের ভিডিও টপিক আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে আমরা কি চতুর্থ মাত্রাকে দেখতে পারি। এটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক বলবো। তো আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনি কি কখন ভেবেছেন যে আমরা পৃথিবীতে বাস করি তা কত মাত্রিক বা এর কটা ডাইমেনশন রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা বেসিক্যালি তিনটে মাত্রা বুঝতে পারি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, কিন্তু বিজ্ঞান বলে যে এর বাইরেও রয়েছে আরেকটা মাত্রা, চতুর্থ মাত্রা। তো আজকের ভিডিওতে আমরা বুঝবো যে চতুর্থ মাত্রাটা আসলে কি, বা ফোর্থ ডাইমেনশন, আর আমরা কি তা কল্পনা করতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি। তো প্রথমে আমরা শুরু করবো যে মাত্রা কি বা ডাইমেনশন কি। মাত্রা বা ডাইমেনশন হচ্ছে একটা সিস্টেমের ভেতরে কোনো কিছুর অবস্থান নির্ণয়ের উপায়। একমাত্রিক জগৎ হচ্ছে শুধু একটা লম্বা, ফর এক্সাম্পল একটা সরল রেখা। দ্বিমাত্রিক জগতে যোগ হয় এর সঙ্গে প্রস্থ, যেমন একটা কাগজের পৃষ্ঠা, যেটা দ্বিমাত্রিক, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই রয়েছে। আর ত্রিমাত্রিক জগতে থাকে এর সঙ্গে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো যা আমাদের বাস্তব দুনিয়া, যেখানে সব বস্তু গভীরতা সহ অবস্থান করে। আপনি যেই ফোনটায় ভিডিওটা দেখছেন বা যেই কম্পিউটারে বা যেই ডিভাইসে ফোনটা দেখছেন, সেটা ত্রিমাত্রিক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই রয়েছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এর বাইরেও কি অন্য কোনো মাত্রা আছে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলে থাকেন যে চতুর্থ মাত্রা আছে, এবং সেটা হচ্ছে সময়। এবার চলে যাচ্ছি সময় কি একটা মাত্রা সেটা জানার জন্য। আইনস্টাইনের নাম আপনারা শুনেছেন। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতাবাদ সূত্র অনুসারে সময়কে স্থান বা স্পেসের সঙ্গে একত্রে ধরা হয়, অর্থাৎ একে বলা হয় একত্রে স্পেস টাইম। অর্থাৎ কোন বস্তু কোথায় আছে সেটা জানার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ছাড়াও কবে এবং কখন সে এই অবস্থানে ছিল সেটাও জানতে হবে। তো এইভাবে হয়ে ওঠে চতুর্থ মাত্রা। আমরা সময় অনুভব করতে পারি, কিন্তু একে দেখতে বা একে স্থানিকভাবে কল্পনা করতে পারি না। এটাই হচ্ছে মূল রহস্য। সময় নিয়ে এখন অনেক গবেষণা চলছে যে সময় অ্যাকচুয়ালি কি ইউনিভার্স এক্সিস্ট করে নাকি করে না, সেটা নিয়ে একটা বিতর্ক চলছে। তো যতদিন না বিতর্ক একটা সমাধান পাচ্ছি, ততদিন আমরা এটাকে ধরেই এগোতে পারি যে সময় হচ্ছে চতুর্থ মাত্রা। তো চতুর্থ মাত্রাকে আমরা কিভাবে কল্পনা করতে পারবি, কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি। তো প্রথমে আপনাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি যে আপনি কি কখনো টেসারাক্ট বা হাইপার কিউবের নাম শুনেছেন। এটা হচ্ছে একটা চতুর্থ মাত্রিক ঘনক, যেরকম ঘনক হলো তৃতীয় মাত্রার একটা বানানো বর্গ। তো টেসারাক্ট আমাদের মাথায় কল্পনা করা খুবই কঠিন, কারণ আমাদের মস্তিষ্ক শুধুমাত্র 3D পর্যন্ত গঠিত, আমরা 3D-কেই ভিজুয়ালাইজ করতে পারি একমাত্র। তবে গণিত বা কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে আমরা চতুর্থ মাত্রার ছায়া বা প্রজেকশন দেখতে পারি, যেটা অ্যাকচুয়ালি সত্যি নয়, যেটা একটা প্রজেকশন। যেমন 3D বস্তু, যেমন ঘনক অনেক 2D কাগজে আঁকা হয়। আমরা 2D-তে যেরকম ছোটবেলায় এঁকেছি, ঘনক এঁকেছি, তারপরে সিলিন্ডার এঁকেছি, চোঙ এঁকেছি, এগুলো অ্যাকচুয়ালি 3D অবজেক্ট, কিন্তু আমরা এগুলোকে 2D-তে প্রেজেন্ট করেছি, মানে একটা প্রজেকশন রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 2D। তো সেরকমই একটা 4D অবজেক্টকে আমরা 3D-তে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি সেটা 4D নয়। তো আমরা চতুর্থ মাত্রা কেন দেখতে পাই না। আমাদের চোখ এবং মস্তিষ্ক ত্রিমাত্রিক বাস্তবতা দেখতেই অভ্যস্ত। সময় একটা ভিন্নধর্মী মাত্রা যা শুধুমাত্রই এগিয়ে চলে, তাই এটা জায়গার মতো চোখে দেখা যায় না। এই কারণে আমরা চতুর্থ মাত্রা খালি অনুভব করতে পারি, কিন্তু সরাসরি দেখতে পাই না। তো তাহলে আমরা কি ভবিষ্যতে চতুর্থ মাত্রায় প্রবেশ করতে পারবো, এটা একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল কি বাস্তব হতে পারে। এসব প্রশ্নের উত্তর হয়তো একদিন বিজ্ঞানের হাত ধরেই আসবে, দেখা যাক। কারণ টাইম ট্রাভেল এখন অব্দি পসিবল নয়। আর টাইম ট্রাভেলের জন্য যা যা উপকরণ দরকার, সেই উপকরণগুলো এখন অব্দি থিওরিটিক্যালি কিছু কিছু প্রমাণ হলেও বেশিরভাগই প্রমাণিত হয়নি। তো সেই জন্য আমি বলবো যে এখনই আমাদের বেশি আশাবাদী হওয়া উচিত না। দেখা যাক বিজ্ঞান কি বলে। আপনাদের পরবর্তীকালে এই বিষয়ে আরও বেশি ভিডিও নিয়ে আসবো, তো আপনারা অপেক্ষা করতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে আপনারা এই বিষয়ে আগ্রহী কিনা। ধন্যবাদ।